নমস্কার, ইতিকথায় আমি দেবান্বিতা। আজকে দেখাবো ভেজ পনির রোল। প্রথমে আমি কড়াই সাদা তেল গরম করে নিলাম, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে ফোড়নটা রেডি হয়ে যাবে। তারপর তার মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব। এটা আমরা খেতে খুবই ভালোবাসি আর খেতে খুব টেস্টিও হয়, পনির রোল। তো আমার কাছে কিছু পনির এক্সট্রা থেকে গেছিলো, সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি ভালো করে ছুরি দিয়ে। এখন সেই পনিরগুলোই আমি দিয়ে দিলাম, পনিরের টুকরোগুলো। এবার আমি এইগুলো দিয়ে একসাথে আরেকটু কষিয়ে নেব। এটা আমি বানাচ্ছি সন্ধ্যেবেলার টিফিন। এবার আমার ভাজাভাজি করা হয়ে গেছে। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলাও অ্যাড করে দেবো। তারপরে আমি একটু আদাও দিয়ে দেবো আর একটু সস দিয়ে দেবো। দিয়ে একসাথে আবার একটু কষিয়ে নেব। এটা জাস্ট কষানোই হবে। একটু জল দেব, দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষতে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে একটু কষতে দিয়ে দেবো। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে, এটা তখন মোটামুটি রেডি হয়ে যাবে। তখন আমি এদিকটা অফ করে দেবো। ওদিকে আমি অলরেডি পরোটাটা বানানো শুরু করে দিয়েছি। ওই ওভেনটায় আমার পরোটা হচ্ছে। পরোটাটা যেমন আমরা নর্মালি মেখে থাকি, নুন একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম ময়দাটা। তারপর আমি পরোটাটা বানিয়ে ফেলেছি। এবার আমি একটা পরোটা নিয়ে নেব। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো সস, শসা কুচি, আর আগেই আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম পনিরের, ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু বাচ্চা খাবে তো একটা অল্প করে দিয়েছিলাম, তাই আর ওটা শ্যুট করিনি। এবার আমি এই বানানো গ্রেভিটা দিয়ে দিচ্ছি পনিরের। দিয়ে আমি এটাকে রোলের মতো মুড়ে দেবো। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমার ভেজ রোল রেডি।